সুপ্রভাত বন্ধুরা, সকাল হয়ে গেছে। 5টাতে 5:30 কি আলো, রোদ উঠছে জানেন তো। কদিন ধরে খুব একটা রোদ উঠছে। ওয়ান্ডারিং শুক্লার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল, জীবনে এগিয়ে যাওয়ার শুভেচ্ছাও রইল। তো ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা উঠেই বাবার এক্সাম স্টার্ট হয়ে গেছে। বাবাই এখন ঘরেই আছে, 2-1 দিনের মধ্যে কলেজে ফিরে যাবে, ওখানেও কোম্পানি আসছে। ছেলে পরীক্ষা দিচ্ছে, ছেলের খুব কষ্টই হচ্ছে। একদিকে এমটেকের পড়া, একদিকে প্লেসমেন্টের পড়া, একদিকে কোম্পানি ঢুকে যাচ্ছে সে এক্সাম দেওয়ার পড়া। যাই হোক, সব মিলিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি ছেলেকে দেখে। তো চেষ্টা করছে সঠিকভাবে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিতে। তো বিছানাটা ভাবলাম আজকে গোছানো আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, খাটটা নতুন কিনেছি জানেন তো। নিচে তালায় যে খাট, কখনোই আমি সেটা গুছানো বা কিছু দেখানো হয়নি। তো আজকে ভাবলাম না, এখানেই যখন স্ট্যান্ডটা রয়েছে, আজকে ভিডিওটা আমি এখান থেকেই করি। জানেন তো, এত গরম পড়ছে এখন চিন্তার বাইরে। তারপরে তো জানেন, ঘুম থেকে উঠে আমার একটা কাজ, যে বাইরের বাগানে যাওয়ার। কাঠবিড়ালি একটা ড্রাগন ফলকে ভালো লেগেছে, আরেকটা ড্রাগন ফলকে জানেন তো একদম কেটে নিয়েছে, আর সব পিঁপড়ে ঢুকেছে। এখন আবার গাছে আম এসেছে, কেউ আমায় আম গাছটা দিয়েছিল, তো আম গাছটায় আম এসেছে, খুব ছোটো বয়সেই আম এসেছে। পুরো জঙ্গল হয়ে গেছে, দেখুন না, কাঁচকলা হয়েছে, তার নিচেও কত জঙ্গল। পরিষ্কার করব যে দাদা আমাদের পরিষ্কার করে, সেই দাদা নিজের ঘর বানাচ্ছে, তাই আসতে পারছে না। আর জানেন তো, একটা দারুণ পরিবেশ আমার বাড়ির ছাদ থেকে দেখা যায়। দেখুন তো কত সুন্দর না। ছোটোবেলায় আমাদের এখনও সেই জমি জায়গাগুলো পড়ে আছে। এরকম ছোটোবেলায় আমাদের মানে 3জন লোক বাড়িতে সবসময় কাজ করতো, দাদারা মাঠে যেত, গোয়াল ভর্তি গরু ছিল, খুব সুন্দর আমাদের ঘরের পরিবেশ ছিল। ধান উঠতো, সে বাবা জমিদারের মত ছিল। দাদারা খুব কষ্ট করতো, সেই ধান চাষ করতো, একটা আলাদাই রকম। ছাদে চলে গেছি জানেন তো, রেশমির ধুলোতে, বলাটা উচিত নয়, আমি কোম্পানিটার নাম ধরে ভুল করলাম। তো সেখানে ধুলোতে আর কি পুরো সব ধুলোময় হয়ে যাচ্ছে চতুর্দিকে। এটা আমার ছেলের একটা স্বপ্নের জায়গা, 3তলায় একটা ঘর বানিয়েছে, সেটাতে ও সব গুছিয়ে রেখেছে, ওলে লাইব্রেরি করবে। দেখুন, 1 সপ্তাহ হয়েছে, আরেক সপ্তাহে আমার কি অবস্থা। এরকম ধুলো, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে করতে যেন আমি হাঁপিয়ে উঠি জানেন তো। তো বইগুলো মাঝে মধ্যেই দেখি এসে পড়ে, তো আমি আর কিছু বলি না, যা পুরো গুছিয়ে রাখি। আজ করছি কি জানেন তো, উপরের সব গাছগুলোর কি ঘাস জন্মে গেছে চতুর্দিকে। তো আমি ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই। তো বৃষ্টিও আসছে, মেঘও করেছে, তো সব কটা গাছে একটু মাটি চেঞ্জ করবেন। আমি না সামনে আসতে পারি না কেন খুব একটা, কারণ আমার ফোনটা কোথাও ধরার নেই, খুব অসুবিধা হয় আমার। তো অনেক ভিডিওই নিজে একা করে ধরুন পারি না। এই যে এটা জানেন তো, হলুদ রঙের স্থলপদ্ম, তো খুব ইউনিক, আমি কিনে এনেছি, কিন্তু এখনও পর্যন্ত ফোটেনি। তো যাই হোক, তারপরে এই যে কত গাছও মরে গেছে জানেন তো, মাল্টি গোলাপ সমস্ত কিছুই রয়েছে। তো আজ ভাবছি সমস্ত কাজই কমপ্লিট করে নেব। তো সব গাছই কমপ্লিট করছি, এই যে নতুন চারাও বসিয়েছি। তো এখন বর্ষা, তো ছাদে কালো কালো হয়ে গেছে সব কিছু। তো কি করব বলুন, সব পরিষ্কার করতে হবে, আবার ব্লিচিং দিতে হবে। শরীরটা, সংসারটা সব মিলিয়ে এলোমেলো, সব কিছু পরিষ্কার করব কখন। দেখুন সব আস্তে আস্তে এই যে আমি পরিষ্কার করে ফেলেছি সব। এগুলো ক্যাপসিকাম গাছ, আর বাড়িতে আছে, শীতকালে হয়েছিল, তারা এইভাবে ছেটে দেবেন, তাহলে আবার ক্যাপসিকাম সুন্দরভাবে হবে। দেখুন তো, এই গাছটাকে চেনেন নাকি? এটা হচ্ছে আরে কি বলবো, লেমন গ্রাস। আর এটা আমার আঙ্গুর গাছ, প্রত্যেকবার আঙ্গুর আসলে, বেটা ফুল আসলে, সবই কাঠবিড়ালি খেয়ে যায় জানেন তো। আমি কিছুতেই আর পেরে উঠি না এদের সাথে, কিন্তু ফুলগুলো ফুটেছে, কি ভাল লাগে না ফুলগুলো। সব কিছু, এই বেগুন চারাগুলো নতুন কিনেছি জানেন তো, এখনও পোতা টোতা হয়নি, পুঁতবো এগুলোকে। অনেক কাজ, উপরে নিচে মিলিয়ে অনেক কাজ করার কাদিটা ভেবেছিলাম এক্ষুনি পেরে নেবো, কিন্তু আর পারা হলো না। আমার ব্লগটা এতটুকু রইল, দেখার অনুরোধ রইল।